নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানব ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুর পরে কি হয়? মৃত্যু এই একটি শব্দই মানুষের মনে সবচেয়ে বেশি ভয় জাগায়। কখনো কি ভেবেছেন মৃত্যুর পরে কি হয়? আমরা কোথায় যাই, নাকি সবকিছু এখানেই শেষ? এই প্রশ্নগুলো আজকের নয়, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েও এই প্রশ্নগুলো করেছিলেন অর্জুন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, ব্রহ্ম কি, আত্মা কি, কর্ম কি, আর মৃত্যুর সময় মানুষ কি স্মরণ করলে মুক্তি লাভ করতে পারে। এই গভীর প্রশ্নগুলোর উত্তরেই শ্রীকৃষ্ণ আমাদের শোনান ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায় আমাদের শেখায় মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো চেতনার এক নতুন যাত্রা। শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, ব্রহ্ম হলো সেই অবিনশ্বর সত্য যা কখনো জন্মায় না, কখনো নষ্ট হয় না। আত্মা হলো সেই চেতনা যা শরীরের মধ্যে থেকে অবস্থান করে, কিন্তু শরীরের সঙ্গে শেষ হয়ে যায় না। আর কর্ম আমাদের প্রতিটি চিন্তা, কথা ও কাজ যা ভবিষ্যতের পথ তৈরি করে। আমরা যা ভাবি, যা করি, যা অনুভব করি, সব কিছুই আমাদের কর্ম। আজ আমরা যেমন জীবন কাটাই, আগামী যাত্রা ঠিক তেমনই হয়। এ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, মৃত্যুর সময় মানুষ যা স্মরণ করে পরবর্তী গতি সেই অনুযায়ী হয়। যে মানুষ সারা জীবন শুধু ভোগ, লোভ আর অহংকারে ডুবে থাকে, শেষ মুহূর্তে তার মন সেদিকেই যায়। আর যে মানুষ সারা জীবন ঈশ্বর, আত্মা ও সত্যকে স্মরণ করে, শেষ মুহূর্তেও সে সেই চেতনাতেই অবস্থান করে। শ্রীকৃষ্ণ বলেন, শেষ মুহূর্ত হঠাৎ তৈরি হয় না, শেষ মুহূর্ত তৈরি হয় সারা জীবনের অভ্যাস থেকে। তাই জীবনই হলো মৃত্যুর প্রস্তুতি। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহের সঙ্গে বলেন, যে মানুষ অবিচল ভক্তির সঙ্গে আমাকে স্মরণ করি, আমি তার থেকে কখনো দূরে থাকি না। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করা। খাওয়ার সময়, কাজের সময়, হাঁটার সময় যদি মনে ঈশ্বর থাকে, তাহলে সেই স্মরণেই মৃত্যুর সময় পথ দেখায়। ভক্তি হলো ভয়ের বিপরীত শক্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যোগ ও ধ্যানের কথাও বলেন। তিনি বলেন, মনকে স্থির করে, শ্বাসকে নিয়ন্ত্রণ করে, ব্রহ্মত্ব স্থানে চেতনা স্থাপন করে যে মানুষ দেহত্যাগ করে, সে সর্বোচ্চ গতি লাভ করে। কিন্তু এর অর্থ এই নয় সবাইকে কঠোর যোগী হতে হবে। এর অর্থ মনকে প্রশিক্ষণ দিতে হবে। অস্থির মন শেষ মুহূর্তে ভয় পায়, স্থির মন শেষ মুহূর্তে আলো দেখে। শ্রীকৃষ্ণ এখানে দুটি পথের কথা বলেন, আলোর পথ যা উত্তরায়ণ শুভকাল, আর অন্ধকারের পথ যা দক্ষিণায়ন অজ্ঞান। যে মানুষ জ্ঞান ও ভক্তিতে জীবন কাটায়, সে আলোর পথে অগ্রসর হয় এবং আর ফিরে আসতে হয় না। আর যে মানুষ অজ্ঞান ও আসক্তিতে জীবন কাটায়, সে পুনর্জন্মের চক্রে ফিরে আসে। গীতা আমাদের ভয় দেখায় না, গীতা আমাদের সচেতন করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে, পুনর্জন্ম শান্তি নয়, পুনর্জন্ম হলো শিক্ষা সম্পূর্ণ করার সুযোগ। যতদিন আত্মজ্ঞান সম্পূর্ণ হয় না, ততদিন যাত্রা চলতে থাকে। কিন্তু যে মানুষ ঈশ্বরকে উপলব্ধি করে ফেলে, তার আর ফিরে আসার প্রয়োজন হয় না। মুক্তি মানে কোথাও যাওয়া নয়, মুক্তি মানে সত্যকে জানা। এই অধ্যায় আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি শেখায়? প্রতিদিন অন্তত কিছু সময় ঈশ্বর স্মরণ করুন, কাজ করুন, কিন্তু চেতনাকে শুদ্ধ রাখুন। মনকে বরাবর বর্তমান মুহূর্তে আনুন। ভয় নয়, বিশ্বাসের চর্চা করুন। মনে রাখবেন, আজ আপনি যা স্মরণ করছেন, সেটাই আপনার ভবিষ্যৎ গড়ছে। ভগবদ্গীতা অধ্যায় 8 আমাদের একটি নীরব প্রশ্ন করে, যদি আজই শেষ দিন হয়, তাহলে আপনি কাকে স্মরণ করবেন?
ভয়কে না বিশ্বাসকে, অহংকারকে না ঈশ্বরকে? আজ থেকেই যদি আমরা সচেতনভাবে স্মরণ করতে শিখি, তাহলে মৃত্যু আর ভয় থাকবে না। কারণ যে ঈশ্বরকে জীবনে স্মরণ করে, সে মৃত্যু একা থাকে না। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।